যদি না যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যতগুলো গুনাহ হচ্ছে এবং পরবর্তী উমরা আগের উমরা থেকে মাঝখানে যত দিন সে কাটাইলো এর ভিতরে যা গুনাহখাতা হয়ে থাকছে এই সব কিছুর কাফারা হয়ে যাবে পরবর্তী উমরা। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা উমরার পরে উমরা করো, হজের পরে হজ করো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ আর উমরা একটার পর একটা সিরিয়াল মতো করতে থাকো। হজ করে আসছো তো পারলে উমরা করো, উমরা করে আসছো তো আবার পারলে হজে যাও, এইভাবে করতেই থাকো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইস্তামতিউ বিহাযাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিস সালিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আল্লাহর ঘর দুইবার ভাঙা হয়েছে। আল্লাহর দুশমনরা আল্লাহর ঘর দুইবার পর্যন্ত হামলা করে ভেঙে ফেলছে। তো তৃতীয়বার আবার ভাঙ্গা হবে যখন কাফেররা ভাঙতে আসবে, ওটাই হলো সর্বশেষ ভাঙ্গা। ভাঙতে আসলেই তারা দেখবে আর কাবাঘর নাই, আল্লাহ তাআলা আসমানে উঠায় নেবে। তো এটা কিয়ামতের আগে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সামনে কিন্তু ঘটনা ঘটবে যে হঠাৎ করে কাবাঘর আল্লাহ তাআলা চোখের সামনে দেখবে যে উঠে যাইতেছে আসমানে, এটা আল্লাহ তাআলা নিয়ে যাবে। সুতরাং এই কাবাঘর যতদিন আল্লাহ তাআলা মেহেরবানি করে জমিনের মধ্যে রাখছেন, ইস্তামতিউ বিহাযাল বাইত, তোমরা এই কাবাঘর দিয়ে ফায়দা উঠাও, এর লাভ তোমরা গ্রহণ করো। লাভটা কি? লাভ মানে তো পুরাই লাভ। কাবাঘরের চতুর্দিকে দোয়া কবুলের সব জায়গা, যা তুমি বান্দা কইবা তো সবটাই কবুল। এই কবুল তার দুনিয়ার কোথাও আল্লাহ তাআলা রাখেন না, ওই জায়গাটাই এমন বানাইছেন যে এখানে যা বলা হবে তাই কবুল করবেন আল্লাহ তাআলা। তো কাবাঘরের চতুর্দিক সবটাই দোয়া কবুলের জায়গা। এবং শুধু কাবাঘরের কাছেরটা না, দূরের থেকে যেখান থেকে কাবাঘরটা দেখা যায়, বস দেখা যে দোয়া করবে আল্লাহর ঘরের দিকে তাকায়, বস ওই দোয়া কবুল। সুবহানাল্লাহ। সুতরাং এই লাভ তোমরা যত পারো নেও, মাহরুম হয়েও না, যত পারো নেও। ইস্তামতিউ বিহাযাল বাইত, তোমরা আল্লাহ পাকের এই ঘর থেকে লাভ উঠাও, ফায়দা উঠাও। বড় ফায়দার জিনিস, কাজের জিনিস আল্লাহ তোমাদেরকে সস্তা দিয়ে রাখছে। এমন একদিন আসতেছে এই কাবাঘরকে আল্লাহ তাআলা উঠায়া নিয়ে যাবেন, তখন তো আফসোস করবে মানুষ। এখন কাবাঘরের চতুর্দিকে কত কি লাগানো আছে। সে হজরে আসওয়াদ হলো এক নম্বর, সেটা সবচেয়ে বড় মকবুল জায়গা। এখন পাথর চুমা দিয়ে দোয়া করলে যা করবে তা তো কবুল আসেই। ভিড়ের কারণে যদি পাথরে হাত না দেওয়া যায় কোনো সমস্যা নেই। অনেক হাজী সাহেবরা ভুল করেন যে পাথর ধরার জন্য এত কিলাকিলি মারামারি, একবারে অবৈধ কাজগুলো করে। আরে এমনিই তো ঈদায়ে মুসলিম, অন্য কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। আর ওখানে যারাই আছে সব আল্লাহর মেহমান। তো এখন আপনি আরেকজন ব্যক্তিকে কষ্ট দেওয়া মানে আল্লাহর মেহমানকে কষ্ট দেওয়া। বলে আমিও তো মেহমান, তো আপনি মেহমান, আপনারা আরেকজনে কষ্ট দিল তো সেও দায়ী হলো। তো আপনি কষ্ট পাইলে তো একরকম, কিন্তু আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না। তো যার শরীরে বেশি শক্তি দেখা যায় এবং উঁচা লম্বা, তো সে করে কি ছোট ছোট মানুষগুলো ঠেলে একদম একদিকে নিয়ে যাবে। তো এগুলো আমরা চোখে দেখি। তো এটা অত্যন্ত বড় অন্যায়ের কাজ, বিশেষ করে হজরে আসওয়াদের এখানে। এর মতো বড় কবিরা গুনাহ আরেকটা নাই। এই জন্য এই জায়গায় কেউ ধাক্কাধাক্কি করে না যাদের ভিতরে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, কিছু বুঝ জ্ঞান আছে, তারা এখানে করে না। একবারে জাহেল মানুষ যারা মনে করে আমি হজে আইসি এত টাকা খরচ করে, হজরে আসওয়াদ যদি নাই ধরতে পারলাম তো আমার তো হজে হলো, নাউজুবিল্লাহ। এটা একদম গলত কথা। আরে হজরে আসওয়াদ আপনি কয়বার ধরতে পারেন জানেন? প্রত্যেক তওয়াফের মধ্যে একবার করে, প্রতি তওয়াফে 7 চক্করে 8 বার, 7 বার না 8 বার হজরে আসওয়াদ চুমা দিয়ে শুরু হয়। এরপরে প্রতি চক্করে লাস্ট পর্যন্ত কয়বার হয়? 8 বার। তো 8 বারই তো আপনি হজরে আসওয়াদের চুমা দিলেন।
কোন হুজুর চুমা দিলাম, আমি তো এত দূরের থেকে খালি ইশারা দিলাম। এটাই তো বোঝার বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজরে আসওয়াদের কোনার দিকে শুধু ইশারা দিল, হাতে হাতে ইশারা দিয়ে হাতে চুমা খাইল, বাস এটাই হজরে আসওয়াদের চুমা দেওয়া হয়ে গেল। এখন আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন এটা, তো আমি কেন এটা পারাবারি করবো? কোনো জরুরত নেই। হ্যাঁ, সুযোগ পাইলে কেন মিস করবো সেটাও কথা। সুযোগ পাইলে মিস না করা চাই, কিন্তু এরকম ধাক্কাধাক্কি করা এটা বিলকুল অবৈধ কাজ, অত্যন্ত কবিরা গুনার কাজ। তো যতবার হাত তুলে সে হজরে আসওয়াদের দিকে ইশারা করতেছে আর হাতে চুমা খাইতেছে, এটাই হজরে আসওয়াদের চুমা দেওয়া হয়ে গেছে। এরকমভাবে হাতে যদি লাঠি থাকে তো লাঠি দিয়ে ইশারা করতে বলা হয়েছে, ওই লাঠির মধ্যে সে চুমা খাবে, বাস এটাই তার হজরে আসওয়াদের চুমা দেওয়া হয়ে গেছে। এবং একবার নয়, প্রতি তোয়াফে 8 বার করে, শুরু থেকে শেষ পর্যন্ত 8 বার করে হইতেছে। তো এখন হাজী সাহেব কি একবার তোয়াফ করে? কত তোয়াফ করে? ফরজ তোয়াফ আছে, ওয়াজিব তোয়াফ, নফল তোয়াফ, কত তোয়াফ, সারাদিনের তোয়াফ। তাইলে একজন হাজী সাহেব তার পুরা হজের মৌসুমে সে হজরে আসওয়াদে কতবার চুমা দিয়েছে, এটা সে হিসাব, নিজেও হিসাব রাখতে পারবে। এতগুলো সম্ভব নাকি হিসাব রাখা? তো এত চুমা দিয়ে আসছে, কিন্তু এরপরও দেশে আসলে মানুষও ধরে, হাজী সাহেব হজরে আসওয়াদ কি ধরতে পারছেন, চুমা দিছে? তো উনিও না, পারি নাই। তো আমার নিজের কানে শুনছি, আমি ছোটবেলায় আমাদের দেশে তো এরকম মানুষ বলতো যে, কি জন্য গেছেন, আপনার হজই তো হয়নি। দেখছেন, তো ওই সময় তো আর আমরা মাসলা জানতাম না, মাসলা পড়ি নাই, ছোট ছিলাম, কিন্তু কথাগুলো এখনো কানে বাজতেছে। আরে মানুষ এগুলো কি গলত ধারণা করতেছে। এই কারণেই মনে হয় হজরে আসওয়াদের এখানে এত ধাক্কাধাক্কি করে মানুষ, এবং যে চান্স পায় সে আরেকজনের চান্স দিতেও চায় না। এই কি, আরে ভাই তুমি বাস চান্স পাইছো, জলদি তুমি এখান থেকে সরো, আরেকজনকে সুযোগ দাও। কিন্তু সবার নিয়তে এরকম যে না, আমি একাই বা হজরে আসওয়াদ মনে হয় আমার লেগে, আর কারণ না। তো যে চান্স পায় সে ওখানে বাস পড়েই থাকে। না ভাই, আপনি চান্স পাইছেন তো জলদি আপনার কথাবার্তা, মনের আবেগ যা কিছু বইলে আপনি আরেকজনকে সুযোগ দেন। এবং শৃঙ্খলা মতো যদি করা হইতো তাহলে সবাই এটা সুযোগ পাইতো। কারণ হজরে আসওয়াদ একদম সরাসরি হাত লাগানো অথবা চুম্বন দেওয়া, হ্যাঁ, চুমা না পারলে, ঠোঁট লাগাইতে না পারলে অন্তত হাতে ছোঁয়া, এটা ঠিক আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবাই করেছেন, সাহাবাই কেরাম করেছেন, নবীগণ করেছেন। তো এই জন্য একটা মনের আবেগ থাকতেই পারে, করতে পারবে। কিন্তু এটা না করলে যে হজ হবে না, এটা না করলে যে হজরে চুমা দেওয়া হয় নাই, গুনাহ মাফ হবে না, এটা গলত কথা। এই যে চুমা দিলে যে গুনাহ টেনে নেয় বলে, কথা ঠিকই আছে, এটা চুমা দিলে গুনাহ আপনার ঝরে যায়। তো এখন এই যে ইশারা দিয়া যে চুমা দেওয়া হলো, এইটাই কিন্তু চুমা দেওয়া হয়ে গেছে, ওটার দ্বারাই আপনার সে গুনাহ মাফ হইতেছে। আর বাকি হলো সরাসরি পাথরে হাত লাগানো, সেটা হলো একটা মনের আবেগ, ইচ্ছা। তো এই আবেগটা পূরণ করা যদি সম্ভব হয়, সহজ হয়, জায়েজ তরিকা মতো, তাহলে হলো। না এলে এটা নিয়ে এত পারাপারের বিষয় না। এবং কেউ যদি জিজ্ঞেস করে হজরে আসওয়াদ চুমা দিয়েছেন নাকি, উত্তর কি হবে আপনার? যে আল্লাহর এই কতবার দিছে এটা তো হিসাবে রাখতে পারিনি। কেন? কারণ প্রত্যেক চক্করে তো আপনার একবার করে, এবং তোয়াফ শুরু করার আগে প্রথমে একবার, তো কাজে মোট 8 বার হয়ে গেল। তো 8 বার চুমা আপনি দিছেন, তো প্রতি তোয়াফের মধ্যে 8 বার করে হইতেছে। এখন 2 তোয়াফ হলে 8 দুগুণে 16 বার, 3 তোয়াফ হলে 3 8 24, এইভাবে আপনি গুনতে থাকেন কতবার হল। তো এই জন্য সরাসরি আপনি হাত দিতে পারছেন কিনা এটা বলার কি দরকার? এটা জিজ্ঞেস করাটাও, যে জিজ্ঞেস করে সেও ভুল করতেছে, আর জবাব দেনেওয়ালাও ভুল করতেছে। আচ্ছা, তাইলে হজরে আসওয়াদে চুমা দেওয়ার বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলিভাবে দেখা দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হজরে আসওয়াদে চুমা দিতে চান, সাহাবায়ে কেরাম কারো কি সাহস আছে রসুলকে ধাক্কা দিয়ে সরাই দিবে? কি সম্ভব? রসুল এক তোয়াফের মধ্যে যদি একবার না আরো অনেকবারই এনে অপেক্ষা করতে চান, অনেকক্ষণ এনে দাঁড়াইতে চান, কেউ তো রসুলকে ধাক্কা দিবে না যে হুজুর সরেন, নাউজুবিল্লাহ। এটা তো সাহাবায়ে কেরামের পক্ষে কঠিন কালেও সম্ভব না। কিন্তু দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদ চুমা দেন, 1 2 বার দিয়েছেন, মাঝে মাঝে দিয়েছেন, কিন্তু বেশিরভাগ তোয়াফের মধ্যে আল্লাহ রসুল দূরে দিয়ে চক্কর লাগাইছেন, এবং দূরের থেকে হাতে লাঠি থাকলে লাঠি দিয়ে ইশারা করছেন, নাহলে হাত দিয়ে ইশারা করছেন, এবং হাতে চুমা খাইছেন। বাস এটাই বুঝাই দিয়েছেন ইস্তেলামে হজর, এটাকে বলে হজরে আসওয়াদকে চুম্বন করা। তো এই চুম্বনের এই সুরত, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চক্করে আপনার চুমা দিতে পারতেন, কিন্তু তারপরেও এরকম চুমা না দিয়ে দূরের থেকে ইশারা দিয়ে চুমা দিয়েছেন, বুঝাই দিয়েছেন যে ওইটা আসলে একটা মনের আবেগ। তো ওইটা সুযোগ হলে করবো, কিন্তু
দূরের থেকে দিলে ওই চুমা দেওয়া আর এরকম ইশারা যে জিনিস দ্বারা দিলে, হাত দিয়ে হলে হাতে, লাঠি হলে লাঠি, তো লাঠির মধ্যে চুমা দেওয়া, হাতের মধ্যে চুমা দেওয়া, এইটাই হলো হজরে আসওয়াদের চুমা দেওয়া। তাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দূরের থেকে কীভাবে দিতেন? তাহলে রসুল দূরের থেকে দিতেছে, সাহাবীরা যে ঘুরতে ঘুরতে কাছে কাবা ঘরের ওয়ালের লগে দিয়ে হাঁটতেছে, দেওয়ালের লগে হাঁটতেছে, তো সে কি চুমা দিতেছেন না? তো সে তো চুমা দিতেছে না, অথচ রসুল হলো দূরে। তো ব্যাপারটা কি? এই ব্যাপার হলো এটাই যে এটা কোনো জরুরি বিষয় না যে একবারে হজরে আসওয়াদেই হাত লাগাইতে হবে, ওখানেই চুমা দিতে হবে, না, দূরের থেকে ইশারা দিলেও হয়ে গেল। তো ইস্তামতিউ বিহাদাল বাইত, এই বাইতুল্লাহ শরীফ যতদিন তোমাদের মাঝে আসে তার দ্বারা তোমরা ফায়দা উঠাও, লাভ নেও, নফা এবং ফায়দা উঠাও, অনেক লাভবান হইতে থাকবা। তো হজরে আসওয়াদের বিষয়টা হলো বড়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হজরে আসওয়াদে এ পরকালে এটা হাশরের ময়দানে উঠবে, তার দুইটা চোখ থাকবে এবং জবান থাকবে। চোখ দিয়ে সে দেখবে, জবান দিয়ে কথা বলবে, আল্লাহর কাছে বলবে যারা এই হজরে আসওয়াদকে চুমা দিছে। চুমা মানে আবার ওটা মনে করি না সরাসরি ঠোঁট লাগানো, চুমা মানে ওই যে ইশারা দিয়ে হাত লাগানো, ওইটাও। তো যারা এরকম চুমা দিছে, এবং হাদিসে বলছে বেহকটিং মানে হক আদায় করে, অর্থাৎ গলত কোনো কাজ করে নেয়, এবং আসল ক্ষমা করেনেওয়ালা, মাফ করেনেওয়ালা আল্লাহ, এটা মনে রেখা শুধু পাথরকে জান্নাতি পাথর এই হিসাবে রসুলের সুন্নত চুমা দেওয়া। তো চুমা দেওয়ার সুযোগ পেলে চুমা দিল, অথবা দূরের থেকে হাতে ইশারা করলো, ওটাই চুমা হইল। এইভাবে যদি সহি তরিকা মতো সে চুমা দিল, কাউকে কোনো কষ্ট দিল না, দেখেন এগুলো শর্ত, কাউকে কোনো কষ্ট দিল না, অবৈধ কোনো কিছু করলো না, তাইলে এই হজরে আসওয়াদ ওই হাজী সাহেবের পক্ষে হাশরের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাক্ষ্য দিবেন এবং বলবেন আয় আল্লাহ তুমি এর মাগফিরাত নসিব করো। আর আল্লাহ তাআলা সেই হজরে আসওয়াদের কথা নির্দ্বিধা নিশ্চয়ই কবুল করবেন, নিশ্চিত কবুল করবেন, এটা হাদিসে আসছে। এরকমভাবে হজরে আসওয়াদের আগে যে রোকন আছে, কোনা, রুকনে ইয়ামানি বলে, সেই কোনাতে, সেই কর্নারে, সেখানেও একটু ছোঁয়া, কাবা ঘরের কোনা। তো হজরে আসওয়াদের কোনাটা চক্কর খাইতে খাইতে পরে আসে, এর আগে আসে হলো হজরে আসওয়াদের কোনার আগের কোনা যেটা, ওটাই হলো রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি এটাও বহুত বড় ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি হজরে আসওয়াদের আগে এই রুকনে ইয়ামানিতে শুধু হাত লাগাবে, কোনাতে শুধু হাত লাগাবে, এরকম হজরে আসওয়াদের কোনায় শুধু কি লাগাবে? হাত লাগাবে। এই কোনায় যে আমার টেবিলটা যে চার কোনা আপনি দেখতেছেন, আমরা কাবামুখী মনে করেন, এই টেবিল চার কোনা, এটাই কাবা ঘর মনে করেন। তো আমরা হলাম, বাংলাদেশ হলো এই সোজা পূর্ব দিক। তো আমরা কাবা ঘরের যে পশ্চিম, আমাদের সামনে যে পূর্ব দেওয়াল, কাবা ঘরের পূর্ব দেওয়াল, ওটাই হলো আমাদের সামনেরটা, এবং হজরে আসওয়াদ হলো এই কোনাটা। তো আমরা বাংলাদেশ থেকে যে কেবলামুখী হই, তো মনে রাখবেন আপনারা আমার হাতের বাম দিকে কি হবে? হজরে আসওয়াদ, এই কোনা। তো এই কোনায় যাওয়ার আগে যে কোনাটা আছে এটাকে বলে রুকনে ইয়ামানি। তো এই কোনায় শুধু হাত লাগানো, কাবাঘরের সেই চার কোনা পিলার, কি বলে, দেওয়াল, সেই দেওয়ালের এই কোনায় শুধু হাত লাগাবে, কোনো চুমা দিবে না। এখানে চুমা দেওয়া ইশারা দিয়েও জায়েজ নেই, আর সরাসরি চুমা দেওয়া জায়েজ নেই। কাবাঘরের শুধু হজরে আসওয়াদেই চুমা দিতে পারবে, চুমা দেওয়ার বৈধতা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু কাবাঘরের আর কোনো জায়গায়, কোনো স্থানে, এই দেওয়ালটার মধ্যে, পিলারের মধ্যে, কোনাতে, যে কোনো জায়গায় হোক, চুমা দেওয়া সম্পূর্ণ অবৈধ। মানুষ আবেগে অনেক কিছু করে ফেলে, তো যে আবেগে করে তারটা ভিন্ন কথা, সে আবেগে করছে, এখন তো সে তার ব্যালেন্সে নাই, এই জন্য তার হিসাব বাদ দেন। কিন্তু আপনি মশলা জানতে হবে, মশলা অনুযায়ী সঠিকভাবে আমল করলে এটা বরকত বেশি। তো কাবা করে চুমা দেওয়া যাবে না, শুধু হজরে আসওয়াদে চুমা দেওয়ার বৈধতা এবং সেটার ফজিলত বলা হয়েছে। আর এদিকে রুকনে ইয়ামানিতে শুধু হাত লাগায়। এখন চক্কর খাইবার সময় তো ডাইন হাতটা একটু লাগাইলো, হাতের তালু লাগায় সে মনে যেটা চাইলো সেটা দোয়া করলো। 7 চক্করে 7 বারেই এই রুকনে ইয়ামানিতে হাত লাগানোর সুযোগ আসে। কিন্তু হজরে আসওয়াদে তো সরাসরি চুমা একবারও সুযোগ আসে না, বহুত কষ্ট। বিশেষ করে একেবারে যারা প্রথম দিকে গেছে তাদের জন্য হলো সুযোগ, কিন্তু প্রথম দিকে, প্রথম 2-3 ফ্লাইটে যারা যায় বা কয়েকদিনের মধ্যে যায়, এরা চান্স পায়।
ওই সময় একদম ভিড় থাকে না। আর আস্তে আস্তে বাস এই যে ভিড় শুরু হয়, সারা বিশ্ব থেকে কত লাখো মানুষ জমতেছে, দৈনিক খালি বাড়তে থাকবে বাড়তে থাকবে। আর হজের মৌসুমে তো একবারে সব মানুষ ভরা, তো কাজে ওই সময় তো চিন্তাও করা যায় না। কোনো রকম আল্লাহ আল্লাহ করে তোয়াফটা ঠিক মতো আদায় করতে পারলেই জান বাঁচে। তো কাজেই আগে যারা গেছে আর সুযোগ পাবে। তা এখন ওই রুকনি ইয়ামানিতে শুধু হাত লাগাবে, আর হজরে আসওয়াদে সুযোগ পাইলে তো চুমা দিবে যদি প্রথম দিকে হয়, আর না হয় দূরের থেকে যাইবার সময় শুধু হাতে ইশারা দিয়ে হাতের মধ্যে চুমা খাইল, বাস এটাই কি হয়ে গেল, হজরে আসওয়াদে চুম্বন করা হয়ে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুকনি ইয়ামানিতে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দাঁড় করায় রাখছে, একবারে প্রতি মুহূর্তে তারা নিয়োজিত থাকেন। তাদের কাজ কি, যারা এখানে হাত লাগায় যা দোয়া করবে এটা কবুল করার জন্য তারা শুধু আমিন আমিন বলতে থাকে। প্রত্যেক হাজী সাহেব সেই রুকনি ইয়ামানিতে হাত লাগায় যা বলবে, আর আল্লাহর এই ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত আছে, তারা বলবে শুধু আমিন, আয় আল্লাহ সে যে দোয়াটা করেছে তুমি কবুল করো। তো এইভাবে বলতে থাকে। আল্লাহু আকবার। এই হলো হজরে আসওয়াদের কোনা, আর হজরে আসওয়াদের কোনার আগে হলো রুকনি ইয়ামানি। আগে কিভাবে, কারণ এইভাবে তোয়াফ করতে হয়, কাবা ঘর থাকে হাতের বামে, তো হাতের বামে রাইখা শুধু এইভাবে চক্কর দিতে হয়, উল্টা না, এইভাবে আসা যাবে না। তো কাবা ঘর থাকবে হাতের বামে, তো এইভাবে চক্কর খাইতে খাইতে আসলে এই রুকনি ইয়ামানি হলো আগের কোনা, এরপরে হলো হজরে আসওয়াদের কোনা। তো এরপরে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রুকনি ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যাইবার সময় যে দোয়া করবে সেটা আবার বিশেষভাবে কবুল হয়, এবং বিশেষভাবে রাসূল শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এইটুক বলা। তো রুকনি ইয়ামানি থেকে এইটুক পর্যন্ত এই দোয়াটা মানুষ পড়তে পড়তে যায়। তো এটা বিশেষ কবুলের টাইম। তো ইস্তামতিউ বিহাদাল বাইত, এই কাবা ঘর থেকে তোমরা উপকৃত হও, ফায়দা উঠাও। তো এখন ফায়দাই ফায়দা। এরপরে এই হজরে আসওয়াদের কোনা থেকেই অল্প একটু গেলেই হলো বাবে কাবা, কাবা শরীফের যে বাব এবং দরওয়াজা গেট, স্বর্ণের গেট, স্বর্ণের সেই সব কিছু লাগানো আছে, চোখ দিয়ে দেখাই যায়। তো গিলাফের ভিতর দিয়েও একটু ফাঁকা করে রাখা হয়, তো দরজা তো বন্ধই থাকে। তো এই দরজার আগে হজরে আসওয়াদ আর কাবা শরীফের দরওয়াজা এর মাঝখানে যে 2 হাত 3 হাত জায়গা আছে, এই 2-3 হাত জায়গা এটাকে বলে মুলতাজাম। এই জায়গাটার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বলেছে যে হজরে আসওয়াদের পর আমি সবচেয়ে বেশি আশা করি যে এই জায়গাটায় দোয়া করলে আল্লাহ নিশ্চিত কবুল করবে। বেশি আশা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে মুলতাজাম বলে। মুলতাজাম মানে শরীর লাগিয়ে থাকা। কি অর্থ? হাজী সাহেব তার নিজের বুক এবং কপাল গাল সব কিছু কাবা ঘরের সঙ্গে লাগাইয়া একবারে মনের অন্তরের অন্তঃস্থল থেকে এখানে মন খুলে দোয়া করা। তো যেহেতু বুক এবং গাল মাথা সব কিছু কাবা ঘরের দেয়ালের সঙ্গে লাগাইয়া দেওয়া হয়, তো এই জন্য এটাকে মুলতাজাম বলে। ইলতিজাম করা মানে লাগিয়ে থাকা। তো মুলতাজাম মানে হলো শরীরটা কাবা ঘরের সঙ্গে লাগানোর জায়গা। তো এই জায়গাটায় দোয়া করবে। সেখানে সিস্টেম হলো যে হাতগুলো থাকবে উপরের দিকে, তো বুক এবং গাল কপাল সব কিছু কাবা ঘরের দেওয়ালের সঙ্গে এখানে লাগায় রাখবে, আর হাত থাকবে উপরের দিকে, এবং হাত হলো কাবা ঘরের সেই দেওয়ালের সঙ্গে এইভাবে একবার এইভাবে থাকবে, এবং মন ভরে যতক্ষণ দোয়া করতে পারে সুযোগ হয় ততক্ষণ দোয়া করবে। তো এখানেও অনেক ভিড় হয়। তো এখন যদি ইনসাফের সাথে একটু অপেক্ষা করে, কারোর উপরে জুলুম না করে, নিজের শক্তি বল না খাটায় ইন্তজার করে অপেক্ষা করে, এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও যে আমি কাউকে কষ্ট দিব না, সহি তরিকায় আমি আগাইতে চাইতেছি। তো এইভাবে মানুষ দোয়া করতে থাকলে ওখানে তো দোয়া কবুলেরই জায়গা, তো কবুল হয়ে যায় এবং খুব সহজেই আল্লাহ তাআলা মিলায় দেন। তো এই জায়গায় আপনার নাম হলো মুলতাজাম। তো এই জায়গায় দিল জান দিয়া নিজের বুকটা আল্লাহর ঘরের সঙ্গে লাগায়া, সিনা আল্লাহর ঘরের সঙ্গে লাগায়া একবারে মন দিয়া দোয়া করা, এটা একটা বিশেষ জায়গা দোয়া কবুলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জায়গাটার ব্যাপারে আমি সবচেয়ে বেশি আশা করি। সুবহানাল্লাহ, দোয়া কবুলের বিশেষ জায়গা। এই তো এটা একটা বিশেষ জায়গা। এখন লাভ না বলেন সারা বিশ্বের আর কোথাও কি এই জায়গা আছে? কোনো জায়গায় যত বড় মসজিদ হোক একবারে স্বর্ণ দিয়েই মসজিদ বানা,
কি ভাই? তো সেখানে এরকম কোনো জায়গা আছে যে ওখানে এরকম বুক আর সিনা সব ঘরের সঙ্গে লাগায় দোয়া করলে কবুল হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। এবং অন্য জায়গায় এটা লাগানো কোনো নিজামও নাই, নিষেধ। আল্লাহ, শুধু কাবা ঘরে এই সুযোগ। এরপরে হলো বাবে কাবা, কাবা শরীফের গেট। তো সেটাও দোয়া কবুলের টাইম, সেখানে উপরে হাত রেখা সেখানে দোয়া করে। কাবা ঘরের যে কপাট, দরজার যে কপাট, সেখানে আপনার তাকের মতো আছে, সেখানে হাত রেখা বস দোয়া করে। তো এটাও দোয়া কবুলের আরেক জায়গা। এখন ওখানে আবার মশলা আছে যে আতর লাগায় রাখা হয় সরকারিভাবে, অনেক দামি আতর, সেই বাবে কাবার মধ্যে একদম ওনারা ঘষা মাজা লাগায় ধুয়ে দেন। তো যারা এহরাম অবস্থায় থাকেন, এহরাম অবস্থায় যদি এই তওয়াফ করা হয়, কারণ এহরামের বিভিন্ন সূরত আছে, যদি হজ্জে কেরান করা হয়, একসাথেই নিয়ত করলো হজ আর উমরার, তাহলে সেই 10 তারিখের আগে মাথা মুন্ডন করা হালাল হওয়ার ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। সেই জিলহজের 10 তারিখে হালাল হবে, এর আগ পর্যন্ত সে এহরাম অবস্থায় থাকবে। এখন বাবে কাবায় তো সে দোয়া করবে, তো দোয়া করতে গেলে ওখানে হাত দিলেই তো হাতে কি লাগবে? খুশবু লাগবে। আর এহরাম অবস্থায় খুশবু হাতে ব্যবহার করা, লাগানো এটা নিষেধ। তো এই জন্য যারা একটু বুদ্ধি রাখেন, তো তারা কি করেন, সেখানে হাতের মধ্যে টিস্যু লইয়া, বুঝলেন, টিস্যু পেপার হাতে রেখা, হাতের মধ্যে পেশা, পরে ওখানে বাবে কাবার মধ্যে হাত রাখে। তো এটাও একটা ভালো বুদ্ধি, তাহলে আপনার হাতে লাগলো না, হাতে টাচ লাগলো না। তো এটা আপনি করতে পারেন, কিন্তু ওখানে আতর থাকে, খুব দামি আতর লাগানো হয়। যাই হোক, তাইলে এই কৌশল করে দোয়া করা চাই। আর এই হলো বাবে কাবা, তো বিশেষ দোয়ার কবুলের জায়গা। এইভাবে যাইতে যাইতে এরপরে আবার এখান থেকে উত্তর দিকে, এটা উত্তর সাইড, এই উত্তর দিকের যে 2 কোণা আছে, এই কোণার মাঝখানের যে জায়গা, এটার নাম হলো হাতিমে কাবা। এটা মূলত কাবা ঘরেরই অংশ, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গাটা কিয়ামত পর্যন্ত আল্লাহর সমস্ত বন্দাদের জন্য, সমস্ত হাজী সাহেবদের জন্য, উমরাকারীদের জন্য ওপেন রাখছেন, যাতে আল্লাহর ঘরে ঢুকার ফজিলতটা সে পাওয়া যায় সহজে। এখন কাবা ঘরের দরজা বন্ধ থাকার কারণে ভিতরে তো কেউ ঢুকতে পারে না, রাজা বাচ্চা ছাড়া কেউ ঢোকা সম্ভব হয় না। বছরে 1-8 দিন খোলা হয়, তো ওই সময় যারা রাজা বাচ্চা তাদেরই কিসমত জুটে, জনসাধারণের তো এই কিসমত হয় না। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত সাধারণ মানুষের জন্য কাবা ঘরের ভিতরে ঢোকার এক ব্যবস্থা রেখে দিয়েছেন। সেটা হলো সেই জাহিলি জমানার লোকেরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে যখন কাবা ঘর নির্মাণ করার জন্য তারা চিন্তা ভাবনা করেছিলেন, তো আল্লাহ তাআলা এমন এক ঠেকায় দিয়েছেন যে ওরা ওই অংশ, কাবা ঘরের এই অংশটা বাদ দিতে বাধ্য হয়েছে। এটা মসজিদ আল্লাহর ঘরেরই, কাবা ঘরেরই অংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দূরের থেকে যেই আপনার পিলার আছে, সেখান থেকেই আপনার এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। কিন্তু ভাঙ্গার পর এখন পুনর্নির্মাণের সময় ওদের আর পয়সায় কুলাইতেছে না, আর ওরা নিজেরাই একদম আহাত চুক্তি করে রয়েছে, খবরদার অবৈধ টাকা কেউ আল্লাহর ঘর নির্মাণের জন্য খরচ করতে পারবে না, সবাই নিজের কামাই রোজগারের হালাল টাকা আল্লাহর ঘরের জন্য আমরা ব্যয় করব, সবাই চুক্তি করে রয়েছে। পরে টাকাগুলো জমাইছে, পরে দেখা গেল যে ওই অংশ যদি নেওয়া হয়, তাহলে এতটুকু ছাদ দেওয়া, এতটুকু ওয়াল বানানো, পিলার বানানো, এটা সম্ভব হয় না। তো এরা পরামর্শ করছে, আসলে আল্লাহ তো কর্নেওয়ালা, আল্লাহ তাআলা তাদের মাথায় বুদ্ধি দিয়েছেন যে এক কাজ কর, কাবা ঘরের অংশ ছেড়ে দাও। তো মূল মসজিদের ভবনের এক অংশ বাদ দিয়ে দিয়েছে, এটা থাক এমনি, বাকিটা আমরা যেহেতু পয়সা এইটুক হবে তো এইটুকুই করি। তো ওইটুকে সাতসুক ঢালাই ডুলে দিয়া, ওয়াল টল যা করার করিয়া বস এইভাবে করছেন। বাকিটা চিহ্ন দিয়ে রাখছে যে এটাও কাবা ঘরের অংশ, কিন্তু আমাকে পয়সায় কুলে না, কোনো সময় যদি হয়তো হবে। আল্লাহ তাআলা এটারে এমনভাবে রাখছেন যে কিয়ামত পর্যন্ত এমনিই থাকবে। তো এখন ওই জায়গায় ঢুকার ব্যবস্থা আছে, একবারে ওপেন, সব মানুষ ঢুকতে পারে। শুধু এক সাইড দিয়ে ঢুকবে, আরেক সাইড দিয়ে বাইরে হবে, নিয়ম নিজাম আছে। সেখানে আপনার পুলিশ বাহিনী থাকে, নিজামের জন্য, ইন্তজামের জন্য থাকে। তো একখান দিয়ে ঢুকবে, আরেকখান দিয়ে বাইরে হবে, এবং খুব সহজ। এখানে এত যে ভিড় তা না। তো এখানে যে কেউ ঢুকতে পারে, এবং 2 রাকাত 4 রাকাত মানুষের যত পরিমাণ নফল নামাজ পড়তে মনে চায়, এটার ভিতরে ঢুকে নামাজ পড়ে। তাইলে এইখানে ঢুকা মানে হলো কাবা ঘরের ভিতরে ঢুকা হলো। কাবা ঘর এটা আসলে খালি দেওয়ালের নাম না, কাবা ঘরটা যেই সীমানার ভিতরে আছে, এই সীমানাটা আসমান পর্যন্ত সবটার নাম, এই হাওয়ার নামও কাবা ঘর, এই হাওয়ার মধ্যে। কাজে ওই বরাবর খালি সীমানার ভিতরে ঢুকতে পারলেই সে কাবা ঘরে ঢুকে গেল, এবং কাবা ঘরে ঢুকার যে ফজিলত সেটা হলো।
তো অনেক আল্লাহর বান্দা ওখানে কোরআন শরীফ পর্যন্ত খতম করে ফেলেন। একটু সুযোগ মতো চান্সে পিছনে পিছনে থাকলে, ভিড়ভাড়টা একটু কম হইলে ওখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করারও সুযোগ আছে। তো হাতিমে কাবা বলে এটাকে। হাতিম মানে হলো ভাঙ্গাচোরা, মানে কাবা শরীফের ভাঙ্গাচোরা অংশ, অর্থাৎ যে অংশটা নির্মাণের মধ্যে সামিল করা হয় না, এটা মূল ভবন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা মানুষ বাদ দিয়েছে, কিন্তু আল্লাহর ঘর তো সেটাও আল্লাহর ঘোষণা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বানাইছেন সেটাও ঘরেরই অংশ। তো গরিব মানুষের জন্য, জনসাধারণের জন্য আল্লাহ তাআলা তার ঘরে ঢোকার এক ব্যবস্থা একদম ওপেন রাখছেন, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। ওটার নাম হাতিমে কাবা। এই জন্য কেউ যদি এই হাতিমে কাবার অংশ বাদ দিয়া যদি এখানে আপনার তোয়াফ করে, অর্থাৎ সে তোয়াফ করার সময় এইখানে যে গেট আছে এই গেট দিয়ে ঢুকে গেট দিয়ে বাইরে গেল, ওইভাবে ঘুরে আসলো না, তাহলে তার তোয়াফ হবে না। কারণ সে পুরা কাবার তোয়াফ করলো না, এক অংশের তোয়াফ করলো, কিছু অংশ তো ছেড়ে দিল, ওটা তো কাবা ঘরই। এই জন্য তার তোয়াফের মধ্যে সিস্টেম হলো সে ওই ঘুরে আসতে হবে, তাইলে তার পুরা কাবা ঘরের তোয়াফ হয়ে গেল। তো এইটা কাবা ঘরেরই অংশ। তো এই হাতিমে কাবা এটাও আরেকটা বিশেষ জায়গা যেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এবং সেখানে হলো মিজা মানে হলো পর্নালা, সেখানে বৃষ্টির পানি পড়ার ব্যবস্থা আছে। এই হাতিমে কাবার ভিতরে পানি পড়ে, আল্লাহর ঘরের ছাদের উপরে বৃষ্টি হইলে যে পানিটা জমে, সেই পানিটা একটা স্বর্ণের সেই নালা আছে, সেই আপনার স্বর্ণ দিয়ে বানানো আছে, তো সেই নালা দিয়া পানি পড়ে। তো পানিটা যেখানে পড়ে সেই পানি যদি কেউ গায়ে লাগাইতে পারে, ওই পানির মধ্যে গোসল হয়ে যাবে, ভিজতে পারে। তো এটা বহুত বড় রহমত আর বরকতের জিনিস। তো এটাও আল্লাহ তাআলা অনেক সময় হঠাৎ হঠাৎ হজের সময় বৃষ্টি দিয়ে দেন, তো ওখানে সুযোগ পাওয়া যায় বিশাল বড়। তো এগুলো সব আল্লাহ পাকের রহমতই রহমত, আর ওটার নামে মিজাবে রহমত, যে আল্লাহর রহমতের পর নালা, যে এখান দিয়ে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হয়। তো বৃষ্টির আকারে বৃষ্টি পানির ফোঁটা নাজিল হইলো, এখানে জমা হয়ে পানি পড়লো, কিন্তু এটা গায়ে লাগাইলে আল্লাহ পাকের বিশেষ রহমত তার গায়ের উপরে পড়লো। সুবহানাল্লাহ। তো এখন কোনটা বলবেন আপনি? হাতিমে কাবার এত বরকত রাখছেন আল্লাহ তাআলা, এটার ভিতরে ঢোকা মানে কাবা ঘরের ভিতরে ঢোকা, ওই স্বর্ণের দরজা খুলে ঢুকলে যেরকম হইতো সেরকমই, সব ফজিলত একই, কোনো বেশ কম নেই। তো এইভাবে আপনি আপনার কতগুলো জায়গায় হলো যে খালি ফায়দাই ফায়দা, লাভই লাভ। আর এই কাবা শরীফের চতুর্পাশে আল্লাহ তাআলার অসংখ্য নবীগণ এই জমিনের নিচে, কাবাগরের সংলগ্ন জমিনের নিচে ওনারা দাফন হয়ে আছেন, ইনাদের কবর এখানে। হাদিসে আসছে অনেক নবীগণের কবর এই কাবাগর সংলগ্ন চারপাশেই আছে। যে এই সমস্ত নবীগণ যেহেতু এখানে কবরে আছেন, এই মাটির নিচে আছে, সেই মাটির উপর দিয়ে মানুষ আল্লাহ পাকের ইবাদত করতেছে, এই কারণেও আরো বেশি ফজিলত। এবং এটাও একটা মশালা যে কাবা ঘরের যত কাছাকাছি তোয়াফ করা যায় ততই ভালো, দূরের থেকে দূরে দিয়ে না ঘুরা কাছে দিয়ে গেলে বেশি বরকত। আর এখানে বরকতের অনেক কারণের মধ্যে একটা তো এটা বললাম, অনেক নবীগণ এখানে দাফন আছেন। আরেকটা বিষয় হলো, যত নবীগণ দুনিয়াতে ছিলেন সবাই আল্লাহর ঘরের তোয়াফ করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, কেউ হজ উমরা ছাড়া ছিলেন না। প্রত্যেক নবী তোয়াফ করেছেন, হজ করেছেন, উমরা করেছেন। তাইলে ওই সময় তো আর এখনকার মতো এত ভিড় ছিল না, এবং এখনকার মতো মাতাফ এত বিরাট ছিল না। কাজেই সমস্ত নবীগণ যে এখানে কাবা ঘরে তোয়াফ করতে আসছেন এবং ঘুরছেন, কদম মোবারক রাখছে, ওটা কোন জায়গাটা হবে ভাই? কাছাকাছি জায়গাটা। হ্যাঁ, কাবা ঘরের একদম কাছাকাছি। তাইলে ওই কাছাকাছি থাকলে নবীগণের পাও মুবারক, কদম মুবারক যেই জায়গায় পড়ছে, তো ওই জায়গায় আপনার কদমটা পড়লো, এইটার উসিলা আল্লাহ তাআলা কত বড় ফয়েজ বরকত দিবেন, রহমত বরকত হবে, এই তো আল্লাহ পাক ভালো জানেন। তো এগুলো সব বরকতের জায়গা। এরপরে পুরা মাতাফটাই কাবা শরীফের চতুর্দিকে যে তোয়াফ করে, বন্দা যখন তোয়াফ করে, হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেন সে আল্লাহ পাকের অসংখ্য রহমত, মুষলধারে বৃষ্টি যেভাবে নাজিল হয় এরকম বৃষ্টির মতো রহমত নাজিল হয়, এটার ভিতরে সে ডুবা থাকে। এবং মাতাফটা যেন পানি দিয়ে একদম ভরা, এটাই হলো আল্লাহর রহমত। এই পানির মধ্যে মানুষ যদি হাঁটে তো সে কিরকম ডুবু ডুবু অবস্থা, ঠিক আল্লাহ পাকের রহমত, মাতাফটা একদম ভরা, এই রহমতের মধ্যে সে পা উঠাইতেছে আর পা ফেলতেছে, এইভাবে সে কদম মারতেছে। সুবহানাল্লাহ। তা এখানে সব দোয়া কবুলের জায়গা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোয়াফ আর নামাজ এক জিনিস। বেশ কম হলো শুধু যে নামাজের মধ্যে কথা বলা যায় না,
কিন্তু তোয়াফ অবস্থায় আল্লাহ তাআলা কথা বলার অনুমতি দিচ্ছেন। তোয়াফ অবস্থায় কথা বললে আপনার সে তোয়াফ ভাঙ্গে না, আর নামাজ অবস্থায় কথা বললে নামাজ ভেঙে যায়। তো এই হলো একটা বেশকম আল্লাহ তাআলা দিচ্ছেন। তবে নামাজের জন্য যা শর্ত আছে, এই তোয়াফের জন্য সেই ওই শর্তগুলো আছে। পবিত্র হওয়া, শরীর পাক, কাপড় পাক, সব কিছু পাক পবিত্র হওয়া, এটা তার জন্য জরুরি। তো শুধু বেশকম হলে কথা বলতে পারে। এখন কথা কি ধরনের কথা বলবে? এক হলো যে তোয়াফ অবস্থায় কোনো আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেলো, পরিচিত মানুষ, সালাম কালাম হলো, তোয়াফ করতেছেন, কথা বলতেছেন, হইতে পারে কুশল বিনিময় হইতে পারে, ভাই কেমন আছেন। তো তোয়াফও করতেছে, জিজ্ঞাসা করতেছে, কথাবার্তা, এরকম মুখতাসার অল্প স্বল্প কথাবার্তা এগুলো করতে পারে, বলতে পারে, এবং সুবিধা অসুবিধার কথা বলতে পারে। কিন্তু একবারে গল্প গুজব তো এটা তো কোনো আল্লাহর বান্দা করবে না। এই জায়গাও যদি গল্প করে তো আর কোন জায়গায় গিয়ে সে আল্লাহর বন্দেগী করবে? তো এটা তো হয় না, এটা হবে না। এরকম মানুষ তো পাওয়া মুশকিল হবে মনে হয়। যাই হোক, তো আল্লাহর এই দোয়া কালাম নেক যা কিছু আছে এগুলো করতে থাকবে। তোয়াফ অবস্থায় কোরআন তেলাওয়াত হইতে পারে, তোয়াফ অবস্থায় দোয়া হইতে পারে, তোয়াফ অবস্থায় এরকম মুনাজাত হইতে পারে, হাত উঠান লাগে না, বস নিজের কথা নিজে বলতে থাকবে। তবে তোয়াফ অবস্থায় কাবা ঘরের দিকে ফেরা নিষেধ, এইটাও আবার আরেক মশলা। তোয়াফ অবস্থায় সে সামনের দিকে, খালি রুখ তার সামনের দিকে থাকবে, ওইদিকে চলবে। কাবা ঘর থাকবে হাতের বামে, কাবা ঘরের দিকে এখানে সে আপনার রুখ করবে না, নিজের বুক সিনা ওদিক ফিরাবে না, চেহারা ওদিক ফিরাবে না, বাস সামনের দিকে ঘুরে ঘুরে তোয়াফ শেষ করবে। আল্লাহু আকবার। এবং এগুলো আরও ব্যাপার আছে যে উপরের দিকে তাকানো নিষেধ করা হয়েছে, কারণ আল্লাহ পাকের বিশেষ রহমতের দিক থেকে আসতে থাকে। এখন উপরের দিকে তাকাইলে নূর যদি উপরের দিকের থেকে আসে আর ওদিকে বান্দা তাকায়, তো সম্ভাবনা আছে তার চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে। যেরকম দেখেন লোহার ঝালাইয়ের সময় যে স্পার্ক করে, যে আলো বাইর হয়, এই আলোর দিকে যদি কেউ তাকায় থাকে তাহলে তার চোখ একদম ঝলসায় যায় না, চোখের পাওয়ার কমে যায়, নষ্ট হয়ে যায়। তো আল্লাহ পাকের বিশেষ রহমত যেহেতু নাজিল হইতে থাকে, কাজে এই দিকে এই জন্য তাকানো নিষেধ। তুমি তোমার কাম করো, হ্যাঁ তোয়াফ শেষ, এইবার তুমি সব করো, আল্লাহর ঘরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, যাই করো সব করো, কিন্তু তোয়াফ অবস্থায় তুমি একদিকে ধ্যানে মগ্ন থাকো এবং কাবা ঘর বাম পাশে বস, এইভাবে তুমি ঘুরতে থাকো, চক্কর লাগাইতে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইস্তামতিউ বিহাদাল বাইত, এই বাইতুল্লাহ শরীফ যতদিন তোমাদের কাছে আছে, জমিনে আছে, এইটা দ্বারা তোমরা ফায়দা উঠাইতে থাকো, হজ করো, উমরা করো, এবং হজে উমরায় আসলে আল্লাহর ঘরের চতুর্দিকে যে সমস্ত ফজিলত বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই সব কিছু দ্বারা তোমরা উপকৃত হও। এই চান্স আর এই সুযোগ তোমরা আর পাবে না, পৃথিবীর আর কোথাও আল্লাহ তাআলা রাখেন না। এবং আল্লাহ পাকের এটা মেহেরবানি যে আল্লাহর ঘর আল্লাহ তাআলা ছোট্ট বানাইছেন। আল্লাহর ঘর ছোট্ট বানাইছেন, খুব বিরাট ঘর বানান নাই, বড় মসজিদ বানান নাই। কারণ যত বড় মসজিদ হবে, যদি আল্লাহ পাকের শান মতো আল্লাহ তাআলা সেই কাবাঘরকে বানাইতেন বিশাল আকারে, এখন মাতাফটা যত বড়, এত বড় যদি কাবাঘরটাই হইতো, বা মসজিদে হারাম যেটুকু, এইটুকু যদি কাবাঘর হইতো, তাহলে এর বাইরে দিয়েই তো তোয়াফ করা লাগতো। তো এখন এক তোয়াফ, এক চক্কর করতে, 7 চক্কর এক তোয়াফ, এক চক্কর ঘুরতে তার কত ঘন্টা সময় লাগতো, কতখানি মিন্নত লাগতো। এটা কিভাবে সম্ভব হইতো মানুষের পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে, বড় বান্দাদের উপরে বড় মেহেরবানি করেছেন যে আল্লাহর ঘরটাকে আল্লাহ তাআলা তার শান মতো মান মতো তো বিশাল বানান নাই, ছোট্ট একটা মসজিদ আল্লাহ তাআলা বানাইছেন। সেই আল্লাহর ঘর এইটাকেই তোয়াফ করলে আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ আমার পুরা ঘরের তোয়াফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের রহমত, মেহেরবানি। যদি অত বিশাল হইতো তাহলে বন্দা তোয়াফ করা সম্ভব হইতো না। এক চক্কর করতে গিয়েই, এক চক্কর ঘুরতে গিয়েই সে পথিমধ্যে গিয়া বেহুশ হয়ে পড়ে যেত। আর গরমের মৌসুমে আপনার তাপ আছে অনেক বেশি, এরকম তাপমাত্রার ভিতর দিয়ে এরকম তোয়াফ করা কত কঠিন বিষয় ছিল। আল্লাহ তাআলা তার ঘরকে মুখতাসার বানানো, এর কারণে সংক্ষিপ্ত বানানো, ছোট্ট বানানোর কারণে বন্দাগণ আল্লাহ পাকের এই ঘরের তোয়াফ করাটা তাদের জন্য সহজ হয়ে গেছে। এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। তো এই কাবা ঘর দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার জন্যই বলেছেন। হজের শেষে মানুষ মদিনা মুনাওয়ারায় যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেকগুলো হাদিস বলেছেন। যেই ব্যক্তি হজ করলো আর আমার কাছে আইসা দেখা করলো,
তাইলে কি হবে? দেখা করা মানে নবীজির কাছে গিয়ে সালাত ও সালাম পেশ করা, এটাই মোলাকাত করা। আর নবীজি কবরে যে শোয়া আছেন, জিন্দা অবস্থায় আছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে যে আছেন, জিন্দা অবস্থায় আছেন। এবং দূরের থেকে আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ পৌঁছায় দেন। কিন্তু যারা কাছে গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায়া, রওজা মুবারকের সামনে দাঁড়ায় সালাত ও সালাম পেশ করেন, তো তাদের সালাত ও সালাম কি হয়? সরাসরি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, একবারে সরাসরি নিজ কানে শুনেন। সেখানে কোনো ভায়া নাই, সেখানে কোনো ভায়া নাই। বাংলাদেশ থেকে, আমি আমার মহল্লা থেকে, আমি আমার মসজিদ থেকে, আমি আমার জায়গা থেকে, কামরা থেকে দুরূদ শরীফ পড়লাম, তো আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে যারা এই দুরূদটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেন। হায়াতুল আম্বিয়া নামক একটা কিতাব আছে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব আমার কাছে আছে। সেই হাদিসের কিতাবে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে, যেই ব্যক্তি দূর থেকে আমার প্রতি সালাত ও সালাম পাঠ করে, তো তার নাম সহ, ঠিকানা সহ, যে ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক, ইয়া রাসূলুল্লাহ, অমুক নিবাসী, অমুক এলাকার বাসী, সে আপনাকে সালাত ও সালাম পাঠাইছে, রহমতের দোয়া দিছে, এই নাম ঠিকানা সহ রসুলের সামনে পেশ করা হয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উম্মতের সমস্ত মানুষের নাম জানেন, কারণ মুসলমান হিসাবে সে দুরূদ শরীফ কম পড়ুক বেশ পড়ে। এখন যে যত বেশি পড়বে তার নামটা রওজা মুবারকে তত বারবার উচ্চারণ হবে। ফেরেশতা বলতেছে, রসুল শুনতেছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে খুব পরিচিত থাকে। সুবহানাল্লাহ। এই তো হলো দূরের থেকে। আর যারা কাছে গিয়ে সালাত ও সালাম পেশ করেন, তো সেটা হলো একদমই সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনেন। যেই কান দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনতেন, ওই কান দিয়ে এখন উম্মতের সালাম শুনতেছেন। যেই কান দিয়ে সাহাবায়ে কেরামের কথা শুনতেন, সেই কান দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সালাম শুনতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর মোবারক, দেহ মোবারক একটি পশম সহ সম্পূর্ণ অক্ষত আছে, একবারে জমিনের মধ্যে শুধু শোয়া। আল্লাহ তাআলা বিশেষভাবে হেফাজত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করেন, এ আমার সাহাবীরা, তোমরা আমার প্রতি দুরূদ শরীফ বেশি বেশি পড়ো, বিশেষভাবে শুক্রবারে। কি বলছে? বিশেষভাবে শুক্রবারে তোমরা আমার প্রতি দুরূদ বেশি পড়ো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পড়বো, ঠিক আছে, তো আমরা আপনার জীবদ্দশায় পড়বো, আপনি যদি ইন্তেকাল করেন, দুনিয়া থেকে চলে যান, তো তখনও কি পড়বো? হ্যাঁ, তখনও পড়বো। ইয়া রাসূলুল্লাহ, তখন সালাম দিলে কি লাভ হবে? কারণ ওয়াকাদ আরিমতা, আপনি তো একবারে পৌঁছে গেলে একদম পুরো মাটির সাথে মিশে যাবেন, তো তখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হে আল্লাহ রসুল বলে ডাক দিলে আপনি কি আর শুনবেন? তো আপনি তো মাটির সাথে মিশে যাবেন, পৌঁছে গেলে যাইব, হাড্ডি হুড্ডি সব এগুলো একদম মাটি খেয়ে ফেলবে, কি লাভ? দেখেন, এই কথা প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে ওই কথা এসে গেছে। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, তখন বললেন, আরে বলো কি তোমরা তো জানো না, মাসলা শোনো। ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য সমস্ত নবীগণের শরীর খাওয়াকে, জমিন তো শরীর খেয়ে ফেলে, জমিন শরীরকে হজম করে ফেলে, মাটির সাথে মাটি একদম মাটি বানায় ফেলে, কিন্তু আল্লাহ তাআলা নবীগণের শরীরকে জমিনের জন্য খাওয়া, জমিনের সাথে মিশায় ফেলানো, এটা জমিনের জন্য হারাম করে দিছে। পশ্চিম কালেও জমিনের ক্ষমতা নাই নবীগণের শরীরকে পৌঁছানো গলানো, বরং নবীগণ কবরে যেভাবে শুয়ে থাকেন, শোয়ানো হয়, ওই যেভাবে দাফন করা হয়, এইভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে এসে শুয়ে থাকে। সুবহান, এইটা হলো সম্পূর্ণ নবীগণের বৈশিষ্ট্য। এবং তারা কি করে? হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাল্লুন, তারা নামাজরত। নবীগণ কবরের মধ্যে জিন্দা এবং তারা নামাজরত, আল্লাহ পাকের বন্দিগিতে তারা মশগুল থাকেন, নামাজ পড়তে থাকেন। তবে এই নামাজগুলো তাদের জন্য ফরজ না, তারা শৌকে পড়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামাজ পড়তেন যে পাও ফুলে যেত, রস জমতে জমতে সারা রাত দাঁড়ানো, ঘুম নাই, নিদ্রা নাই, হায় রে কি কষ্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
কি এত নামাজ আপনি পড়েন? আরে আল্লাহ তাআলা তো আপনার কোনো গুনাহ রাখেন না, ঘোষণায় দিয়ে দিয়েছেন যদি আপনি মনে করেন আছে তো এইটাও মাফ, সব মাফ, কোনো গুনাহই নাই। আগের পিছের নতুন পুরান কোনো গুনাহই নাই, আপনি তো একেবারে নিষ্পাপ, জন্ম থেকে নিষ্পাপ, ওফাত পর্যন্ত নবীগণ নিষ্পাপই থাকেন, কোনো পাপ নাই। এরপরও আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন, আপনি আবার মনে করেন কিনা যে পাপ আছে, যে না সব মাফ। এরপরও আপনি এত কষ্ট করেন নামাজের জন্য, নামাজ পড়েন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিয়েছেন? আফালা আকুনু আবদান শাকুরা, যেই রব্বুল আলামিন আমার প্রতি এত দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তো আমি কি তার শুকরগুজার বান্দা হব না? আমার জন্য কি উচিত না তার বেশি বেশি শুকরিয়া আদায় করা, তার জন্য বেশি বেশি ইবাদত করা? এই জন্য আমি করতেছি। তো এটা তো দুনিয়াতে এত কষ্ট করে করছেন। আবার বলেছেন কি জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চোখের ঠান্ডকার শীতলতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, রেখেই দেওয়া হয়েছে নামাজের ভিতরে। আমি নামাজ পড়লে এত বেশি শান্তি পাই যার কোনো তুলনা নাই। তো এটা রাসূল নিজের কথা না, সমস্ত নবীগণের কথা এটাই। নবীগণ সবাই কবরের মধ্যে জিন্দা এবং তারা নামাজ পড়েন। ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, ফা নবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজা, আল্লাহর নবীগণ কবরের মধ্যে জিন্দা এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। রিজিক মানে জান্নাতের রিজিক যেরকম সেরকম, পরকালের রিজিক যেরকম সেরকম, দুনিয়ার ভাত আর রুটি আর ডালবাজি এটা মনে করেন না। জান্নাতে তাদের রিজিক তাদের আসতে থাকে। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম কবরের মধ্যে জিন্দা, নবীগণ কবরে জিন্দা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সালাম দেওয়া হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে সেই সালাম শুনেন এবং উত্তর দেন, সাথে সাথে উত্তর দেন। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজের মৌসুমে আয়সা মক্কা শরীফ থেকে হজ করলো আর আমার এখানে মদিনা শরীফে আসার সুযোগ ছিল তার, মানে এমন কোনো মুসিবত হয় না যে একবারে মক্কা শরীফে হজ আদায় করার পরে তার এখনই দেশে যাইতে হবে, এমন কোনো পেরেশানি হয় না, সুযোগ আছে মদিনা শরীফ আসা, অথচ সে আসে নাই, তাহলে ফাকাত জাফানি, মনে রাখবা সেই উম্মত আমার উপরে জুলুম করবে। আমি মজলুম, সে জালেম, আমার উম্মত আমার উপরে জুলুম করলো যে আমার সঙ্গে দেখা না করেই বাড়ি চলে গেল, দেখা করলো না। যে হজে আসলো, কাবাঘর দেখা, আরাফা মিনা মুজদালিফা সব কিছু সাইরা সে হজ আদায় করে হাজি সাহেব বনে গেছে আর দেশে চলে গেছে, আমার সঙ্গে দেখা করতে আসে নাই, অথচ আসার সুযোগ ছিল, এমন কোনো বাধা কিছুই ছিল না। তাইলে ফাকাদ জাফানি, সে আমার উপরে জুলুম করল। এত বড় শক্ত ধমক। আরেকটা হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারকের জিয়ারত করলো তো আল্লাহ তাআলা কি বলতে, রাসূল কি বলতেছেন যে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। যে আমার সঙ্গে দেখা করতে আসলো তার জন্য পরকালে সুপারিশ করা এটা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার, এত বড় সস্তা আমল। এই জন্য কোনো হাজি সাহেব বাদ দেয় না, আমার জানা নাই কোনো হাজি সাহেব এরকম বাদ দেয় কিনা যে মদিনায় না গিয়ে মক্কা থেকে আইসা পড়ে, এরকম তো ঘটনা জানি না। এখন ইনকেস কোনো বিপদ আপদ হইতে পারে, কোনো সমস্যার সৃষ্টি হইলে যে না এখন আর যাওয়াই যাবে না, আসে গেল, সেটা আরেক কথা। তো আফসোস করতে করতে আসলেও তো সেটা তার আমল নামায় জমা হবে, কিন্তু সাধারণ এরকম কেউ করেন। তো সমস্ত হাজিগণ মদিনা মুনাওয়ারা যান, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয় এবং সকাল সন্ধ্যা সালাতু সালাম যতবার পারে, প্রত্যেক নামাজের পর অন্তত একবার যদি পারে ভালো, নাহলে দৈনিক অন্তত মদিনা যতদিন থাকলে একবার তো তার জন্য একবার উচিতই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিবেন এবং সালামের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গ্রহণ করেন। আর এক হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারানি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার রওজার সামনে এসে দাঁড়ায় সালাতু সালাম পেশ করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। আর কি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একবারে আমার জীবদ্দশায় আবু বকর ওমর ওনারা যেরকম সাক্ষাৎ পেয়েছে, তো আমার ইন্তেকালের পর আমার কবরে এসে সালাতু সালাম পেশ করলে, দেখা করে গেলে, এটাই হলো যেন আমার জীবদ্দশা এসে সে আমার সঙ্গে দেখা করে গেল। সুবহানাল্লাহ, এতগুলো ফজিলত আছে। আরও ইনশাল্লাহ এই ব্যাপারে আমার আসল কথা যেটা আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ওই পর্যন্ত যাইতে পারলাম না, ইনশাআল্লাহ দেখি আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন বলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের জন্য